এমটি ভাই সেই একদম মানে জানা সেই লেভেলে মজা পাইতেছি ভাই। Hey, what's up, beautiful girls? Oh, let's go. এখান দিয়া ও দেখো দেখো তো এখানে আমরা এতক্ষণ ছিলাম, গোসল করছি এন্ড ফুটবল খেলছি। এখন অনেক অ্যাক্টিভিটিস হয়েছে। এখন আমাদের ট্যুর মেম্বার গ্রুপের সবাই চলে গেছে। এখন আমরা আস্তে আস্তে যাইতে হইব। কারণ মিটারটা দেখা যাইতেছে না, দেখিয়ে বুঝতেছি না যে এটা কয় গিয়ারে চলতেছে। এখন এটা মানে সেকেন্ড গিয়ার। ভাই গাড়ি চালাইতে কেমন লাগতেছে? এগুলা ভালোই পাইতেছেন? মাইলেজ কেমন দেয়? ও 56, যথেষ্ট ভালো। ওই বাইকটা ছিল হলো এক্সট্রিম আর নাকি জানি এরকম নাম, হিরো মডেল। আর আমি যখন ফার্স্টে দেখছিলাম তখন আমি ভাবছিলাম যে না, আমার মনোটনটা সেল দিয়ে বা মনোটন বাদ দিয়ে আমি ওইটা কিনবো। কিন্তু তখন ভাবলাম যে না, যেটা আছে এটা কাগজ হয়ে গেছে, তো এটা এক্সচেঞ্জ না করাই ঠিক। আজকে প্রায় 2 থেকে 3 মাস পর তো ফুটবল খেলছি। তো এখন আমরা যাবো আমার মামুন ভাইয়ের বাসায়। তো ওইখানে আমাদের দুপুরে খাওয়া সব অ্যারেঞ্জ করা আছে। ওইখানে দুপুরে খাওয়ার পর দেন আমরা আবার একটু বেরোবো বিকালে ঘুরতে। বিকালে ঘোরার পর আবার মনে হয়তো রাত্রে ওখানে স্টে করবো। আর সৈয়দপুর এরিয়ার মধ্যে আমি এইসব প্লেসে আমি কোনো সময় আসিনি। এই ফার্স্ট টাইম এই সাইডে আমার আসা হয়েছে। এগুলো হলো একদম প্রপারলি একদম গ্রাম অঞ্চল। আমি সৈয়দপুর ওইদিকেও গ্রাম, কিন্তু এইদিকে পুরো একদম খাস বাংলা গ্রাম দেখা যেতেছে। মানে আশেপাশে ঘর বাড়ি যা সবাই মানে একদম কৃষক। মনে যেমন কুইক টোটো লাগালে যেরকম একটা স্পিড পাওয়া যায়, এটা কুইক টোটো ছাড়াই একদম রানিং একটা স্পিড পাওয়া যায়। রাস্তা কোন দিকে ভাই? আচ্ছা এইদিকে। আর এই বাইকটা সাউন্ড শোনাইবো তোমাদেরকে সাউন্ডটা শুনলে তোমরা বুঝতে পারবে যে কেন আমি এই বাইকটার প্রতি এত ওরা অ্যাডাপ্টেড হয়ে গেছি। এমটি ভাই সেই একদম মানে জানা সেই লেভেলে মজা পাইতেছি ভাই। এই এমটিটা মনে হইতেছেন ব্রেকে একটু মনে হয় লুজ কালেকশন। কারণ এই বাইকটা যে ওই ভাই দেশে থাকা হয় না, তার বাইকটাই বেশিরভাগ ভাই ঘরের মধ্যে রেখে দেয়। তো ওই জন্য হয়তো বাইকটা হয়তো ঠিকঠাক মতো সার্ভিস করায় না। সার্ভিস করাইলে হয়তো আগের মতন হয়ে যাবো। ইঞ্জিল ভাই একদম এই একদম রয়ে গেছে। বাইকের টুকটাক কিছু কাজ করালে এটা আবার এই আগের মতো একদম নতুন বাইকের মতো দেবো। মাত্র এটা বলে 13,000 না 12,000 কিলো তো আছে। 13,000 12,000 কিলোতে এগুলোতে এইসব গাড়িতে কিচ্ছুই নেই এগুলো। ইনসেন ব্রো। যাওয়ার সময় ওই এই রোডটা দিয়ে আমরা এখান দিয়ে পুরো রসুনের জ্ঞান পাইতেছি যে একদম টাটকা রসুনের গাছ রসুন গাছ না ভাই? হ্যাঁ এগুলো কি রসুন গাছ না পিএস? আচ্ছা পিএস গাছ, পুরো খাঁটি পিএস। মানে এখান থেকে ও নাজিরাটা বলে পিএসের জন্য বিখ্যাত না, মানে পিএসের জন্য অনেক ভালো পিএস পাওয়া যায় এখানে। পিএসের সব পিএসের গাছ দেখা দিতেছে। ভাই দাঁড়া রইলেন। এর আগের ভিডিওতে
হইলো এই বাসা থেকে বের হয়েছে, তোমাদের এই বাড়িটা দেখায়নি। এই বাড়িটার মধ্যে একদম, বাড়িটা দেখলে বুঝতে পারো এটার মধ্যে কি ফলে, কি পদের ফলের গাছ নাই, মানে এটা তোমরা দেখবা সব ফলের গাছ আছে এই বাড়ির মধ্যে। এইখানে ও আছে সামনে ওইটা, নাম তো গাড়িটা এখানে পার্কিং করে নেই, তারপর দেখা যাচ্ছে সে নিজের মধ্যে। এই যে এই বাসায় আমাদের একটু পর যাবো এখন, কিন্তু আগে তোমাদেরকে আমরা এখানে বাড়ির ব্যাক সাইডটা দেখাই যাচ্ছি। এই যে এটা হইলো কি গাছ, এটা তো আমি নিজেও জানি না, কি তোমরা হয়তো চিনতে পারো এটা কি গাছ। এই যে লেচু গাছ, আর ওই যে পেয়ারা, একটু আগে আমরা পেয়ারা খেয়ে গেছি এখান থেকে। এখানে ফুটবলও খেলছিলাম হালকা পাতলা হবে। ওই যে ওখানে বড়ই গাছ দেখা যাইতেছে। আর এটার মধ্যে মেবি গরু বা ছাগল এরকম কিছু পালা হইতো, ফার্ম। এখন যথেষ্ট টাইম হয়েছে, 3টার মতন বাজে। তো এখন যাই আগে, ক্ষুধা লাগছে সবারই, তো আগে যাই খাই, খাওয়ার পর আবার ভিডিওটা কন্টিনিউ করবো।